আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সিলেটে রায়হান হত্যার মামলার প্রধান আসামি বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ৭ দিনের রিমান্ড নেওয়া হয়েছে। এদিকে আকবর গ্রেফতার হওয়ায় রায়হান হত্যা মামলার তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। ২৯ দিন পলাতক থাকার পর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার হয় রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া। মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা। বিক্ষোভের মুখে কড়া পুলিশ প্রহরায় আকবরকে দ্রুত আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসপি মোহাম্মদ খালেদুজ্জামান ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে যে ৭ দিন চাওয়া হয়েছিল সেই ৭ দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে নষ্ট হয়েছে, অন্যান্য আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে প্রতিবন্ধকতা এবং কারা তাকে পালিয়ে দিতে সাহায্য করলো, সেই সব তথ্য উপাত্ত আমার এবং যাচাই বাছাই করার লক্ষ্যে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পিবিআই বলছে আকবর গ্রেপ্তার হওয়ায় রায়হান হত্যা মামলার অনেক অজানা প্রশ্নের উত্তর মিলবে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে দ্রুত আদালতে চার্জশিট দেওয়া হবে। ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যান রায়হান আহমদ। এ মামলায় এরই মধ্যে বরখাস্ত ৩ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। রত্না জামান, ২১শে টেলিভিশন।